না আমাদের জন্য অনেক ক্ষতি হইতেছে এত দাম বাড়াটা। এই 2 দিন আগে ছিল 110 টাকা, 110 টাকা কেজি, এখন হইতেছে 140, 145 টাকা কেজি পেঁয়াজ। এর জন্য আমগুলিকে অনেক অসুবিধা হইতেছে নেওয়াটা, কাটতে হইতেছে। আমদানি কম বলে পেঁয়াজের এর জন্য দাম বেশি। বাজার আসছে কয় পেঁয়াজ কম, এর জন্য দাম বেশি। 1 কেজিতে 30 টাকা বা 35 টাকা বেশি কেজিতে। তো হ্যাঁ, সরকারের অবশ্যই তদারকি প্রয়োজন। এত দাম হয় কেমনে? একদিনে 2 দিনে দামটা বাড়ে কেমনে? 110 টাকা কেজি, 150 টাকা কেজি হয় কেমনে? সরকারের অবশ্যই দেখার দরকার, সরকারের অবশ্যই দেখার দরকার। আয়ের সঙ্গে ব্যয় অনেক বেশ কম, অনেক ডিফারেন্স। আমাদের জন্য 1 কেজি পেঁয়াজ 150 টাকাতে কিনা সম্ভব না। 100 নিচে হইতো, 110-20 হইতো, এরপরে এখন সম্ভব। এখন তো সিজন, এখন তো সামনে সিজন লাগছে, এখন তো এত দাম হওয়ার কথা না। হ্যাঁ, এরকমই অন্য অন্য বাজারে এই 5 টাকা 10 টাকা বেশি এখান থেকে। এই পেঁয়াজের বাজার এটা হলো লাস্ট সিজন। এই লাস্ট সিজনে এই যে চলতি মাসটা, এই চলতি মাসটা বাজারটা আপ ডাউন করবে। চলতি মাসের পরে আবার নতুন পেঁয়াজটা আসলে একটু বাজার নিমন্ত আসবে। আর এই চলতি মাস বাজার আজকে 10 টাকা বেশি, কাল 10 টাকা কম, এটা কোয়া যাব না। খারেক গপ করে কমবো। হাটে আবার মাল ধরা 10টা, মালভম 5টা, মাল ধরা 50টা, মালভম 20টা। এই যে বাজার কাউরা কাউরি, আর মোকামেই কাউলা কাউলিরে কিনি। এখন কাবলা কাউলের কিনে এনে হেরে এনে কাবলা কাউলের বেচা নাকি পাবনার পেজের চাহিদা ভালো, অন্য অন্য পেজের তো পাবনার পেজ চাহিদা ভালো, অন্য অন্য পেজ চাহিদা কম, পাবনা পেজের চাহিদা মূল্য বেশি। কাস্টমার আয় করে কী পেজ যে পাবনা, তাহলে দেন। মানুষ এখন হলো কি এই মাসটা চলতি মাসটাই মনে করেন বাজারটা আপ ডাউন করবে, চলতি মাসটার পরেই বাজারটা নিমন্ত্রণ আসবে। অন্য অন্য বছর ইন্ডিয়ান পেজ থাকে, এবার তার ইন্ডিয়ান পেজ নাই। এক পেজের হিসেবে দাম কম আছে। আজকের বাজার পেঁয়াজ দেশি পাবনারটা 146 টাকা কেজি। ওরা নিয়ে তাহলে পারে বেশি করবো, ওরা দোকানদার এই দামে কিনে নিয়ে যায়। 145 টাকা দোকানদারে কিনতে আসছে, হেরা কী দামে বেচবো এটা বাইরে খোলা বাজারে করতে পারবে। কারণটা হইলো ধরেন আসলেও এক বছরে একবার চাষ হয় পেঁয়াজ, আর অন্যান্য বছর অনেক দেশের আমদানি করা পেঁয়াজ থাকে বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ এই বছর আমদানি করা কোনো পেঁয়াজ ছিল না, দেশে খুব কম দামে পেঁয়াজ ছিল, বেশি দাম ছিল না। এখন লাস্ট ডিসেম্বর মাস, বছরের শেষ, তারপরে নতুন মুড়ি কাটা পেঁয়াজ উঠবো। এখন পেঁয়াজ আসলে চাইপে গেছে এই তুলনায় একটু বাড়ছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর অত বাড়ে নাই, তেমনটা বাড়ে নাই। তারপরে এখন যে বাড়ছে এটা কৃষক পাইতেছে টাকাটা। তারপর আজকে ধরেন অনেক মুড়ি কাটা পেঁয়াজ হাটে উঠছে, মানে দাম ভালো, এই জন্য হাটে উঠছে, বাজার স্বাভাবিক হয়ে যাবো। কতদিন বলতে না, কালকে আজকে অনেক কম, কালকে আজকে অনেক কম। এখন একদিন যাবো, আজকে ধরেন এই যেগুলো পুরান পেঁয়াজ ওগুলো ধরেন ভালোটা দেশি পাবনা, ওইটা 140 থেকে 46 টাকা পর্যন্ত। আর নতুন পেঁয়াজ গতকালকে 120-30 বেচা কিনেছে, আজকে নতুন পেঁয়াজ 100 টাকা বেচা কিনেছে। ধরেন আগামী দিনে আরও বেশি আমদানি নেবো, কিনে ধরেন 2-3 দিনের বাজার নতুন পেঁয়াজ চলে আসবো, পুরানের প্রয়োজন হবে না। পুরান যদি কোনো গৃহস্থ রাইখে দেয় তাহলে লাভ নাই, ক্ষতি খাবো, রাখতে পারবে না, কাছে যাওয়া কোনো সমস্যা নাই। আমদানি করা পেঁয়াজ এই বছর সারা বছর ছিল না, দেশে কোনো প্রভাব পড়ে নাই, কোনো সমস্যা হবে না। বিশাল বিশাল, হুদা নর্মাল না, অনেক প্রভাব পড়ছে, অনেক অবস্থা খারাপ। মানুষ যে একটা কিছু কিনবো, মনে করেন অনেক সিজন, এর মধ্যে মনে করে এরকম দাম। এই যে নতুন পেঁয়াজ বাইরেছে, জিগাইলাম 5 কেজির দাম কত, কয় 620 টাকা। সরকারের কোনো তো তদারকি নাই। তারপরে আবার আছে হ্যাঁ ওই চেইন আছে, এই চেইন কাম করে। মনে করেন আপনি 5,000 কিনা থুয়ে দিচ্ছেন, আপনি ছাড়বেন দাম বাড়লে। হ্যাঁ, সিন্ডিকেট, সমস্ত সিন্ডিকেট। কোনটার মধ্যে যাবেন আপনি সিন্ডিকেট ছাড়া? প্রত্যেকটা জিনিসে সিন্ডিকেট, মাছে সিন্ডিকেট, তরকারিতে সিন্ডিকেট, পেঁয়াজে সিন্ডিকেট, আলুতে সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। এরা কিনতে আছে মনে করেন কমে, এরা বেচবো, মানে হ্যাঁ কত হইলো পয়সা নিতে হইব জনগণকে, যত কূপ দিতে হইব জনগণের, অন্য কাউরে না। সরকারে এটা করবো, সরকারের লোকজন এগুলি কন্ট্রোল করে, এরাই তো মাল খাইতেছে। সরকার তো রেট বাড়ায়নি, রেটটা বাড়াইছে কোম্পানি মাল দিছে ডিলারের, নতুন রেট ডিলারে বাজারে ছাড়ছে। এখন সরকারের রেট না পাইয়া ভোক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে ম্যাজিস্ট্রেট বিভিন্ন রকম লোকজন আসছে, দেখা আপনার কোম্পানিদের ডিলারের কিছু জরিমানা করছে এবং বাণিজ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করছে। উনি বলছে যে আমরা জানি না তেলের দাম বাড়ছে যে। তো গত পরশু দিনের খবর নিউজ পাইলাম যে বৈঠক হয়েছে, কিন্তু সরকার বলছে তেল প্রতি লিটারে 5 টাকা করে কমার জন্য।
তারা কম তো দূরের কথা 8 টাকা বাড়াইছে, এখন ওই না কমানোর জন্য এরা বলছে যে সম্ভব না, এই কারণে আর কোনো ইয়ে হয় নাই। এখন আমাদের প্রশ্ন হইল যে এখন মাসের পয়লা, সামনে নির্বাচন এবং রমজান, সরকার দ্রুত গতিতে এবং মেইল মালিকেরা বৈশা এটা একটা সমাধান করা উচিত। কারণ এখন মাসের পয়লা আপনার 5 লিটার তেল লাগবে, কেউ 2 লিটার লাগবে। এখন বাজারে যদি ওনারা কৃত্রিম সংকট করে গত রমজানের মতন, তাহলে দেশের অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে। এখনই জরুরিভাবে বৈঠকটা কইরা একটা সমঝোতা করে নির্ধারণ করে দেওয়াটা উচিত আমি মনে করি।